ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমি ইন্দ্রাণী, আর আজকে একটা অভিনব পদ্ধতিতে চিকেন দম বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। আর এই বিরিয়ানিটার কালার এবং গন্ধ আর টেস্ট সম্পূর্ণরূপে দোকানের মতোই হবে। দোকানের বিরিয়ানিতে যেমন আমরা দেখতে পাই যে খুব বেশি মশলার আধিপত্য থাকে না, বেশি একটু প্লেন থাকে, অথচ দুর্দান্ত ফ্লেভার এবং দুর্দান্ত একটা টেস্ট থাকে, ঠিক সেই পদ্ধতিটাই কিন্তু বাড়িতে বানিয়ে দেখাবো। আর এই বিরিয়ানিটা খাওয়ার সময় একদমই মনে হবে না যে এটা বাড়িতে বানানো বিরিয়ানি, মনে হবে কিনে আনা দোকান থেকে বিরিয়ানি। তো কিভাবে বানাতে হবে আমি আমার সম্পূর্ণ ভিডিওটার মধ্যে সেগুলো শেয়ার করেছি। আশা করি ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন, হ্যাঁ এই বিরিয়ানিটার মধ্যে একটা আলাদা জিনিস আছে যেটা অন্যান্য বিরিয়ানির রেসিপিতে আমরা সাধারণত পাই না। তো কীভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে সাদা তেল 1 টেবিল স্পুন অ্যাড করে দিয়েছি। তেলটাও যখন গরম হয়ে যাবে সেখানে একটু বড় বড় করে কেটে রাখা আলু আমরা দিয়ে দেবো এবং আলুটাকে ভেজে নেব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আলু ভাজার সময় কিন্তু কখনোই হলুদের ব্যবহার করা যাবে না। এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ফুড কালার দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু হলুদের ব্যবহারটা কিন্তু করবেন না। এবার আলুটাকে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে লো করে আলুটাকে চাপা দিয়ে রেখে দেবো। এতে করে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, একই সাথে ভাজাও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। তো এটা করতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিই। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ম্যারিনেট করে নেব। আর তার জন্য দেখুন প্রথমে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি। দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা এবং রসুনটা একটু বেশি করেই আমি ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, যেটা কিন্তু কাঁচা পাকা লঙ্কা আমি মিশিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ। জিরার গুঁড়োটা দেওয়ার পরে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, সে কারণে কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। অ্যাড করে দিচ্ছি কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল 1 টেবিল স্পুন পরিমাণ। কাঁচা সর্ষের তেলটা দিলে চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট হয়ে যায়, এবং তার সাথে এটা কিন্তু বেশ একটু নরমও হয়ে যায়, আর দুর্দান্ত একটা ফ্লেভার আসে। যে যে জিনিসগুলো আমি এখানে ম্যারিনেটের জন্য ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর নুনটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, এতে করে সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে লেগে যাবে, সে কারণে কিন্তু হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করব, সেটা আমি বলে দিচ্ছি। এবার দেখুন এখানে আমি কুচানো টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা একটু বড় বড় করে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো টমেটোটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সে কারণে এখানে ভিনিগারটা ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এখানে 2 টেবিল স্পুন পরিমাণ টক দইও ব্যবহার করতে পারেন। ভিনিগারের পরিবর্তে কিন্তু টক দইও দিতে পারেন, অথবা লেবুর রসও দিতে পারেন। আমি এখানে ভিনেগারটা দিচ্ছি, সে কারণে কিন্তু টক দই বা লেবুর রস দেবো না। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর থেকে বেশি কিছু জিনিসের কিন্তু প্রয়োজন নেই। এতে করেই কিন্তু চিকেনটা খুব সুন্দর সফট হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, আর যখন চিকেনটা বিরিয়ানিতে খাবেন তখন কিন্তু মুখের সাথে পুরো মিলিয়ে যাবে। তো এই কটা জিনিস দিয়ে মাখিয়ে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপরে আমি বাকি কাজটা করে নেব মাঝখানে। তার জন্য কড়াইয়ের কাছে চলে গেলাম। কড়াইতে দেখুন আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে আমি সর্ষের তেল 1 টেবিল স্পুন পরিমাণ অ্যাড করে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারেন। এবার ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে 1/2 টেবিল স্পুন পরিমাণ। সাদা গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব।
ফোড়নটা হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দেব। আর আজকে কিন্তু এই চিকেনটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে এবং কোনো রকম জল কিন্তু আমরা চিকেনে ব্যবহার করব না। চিকেনের মধ্যে থেকে যে জলটা বা যে জুসটা বের হবে, চিকেনের জুস, সেটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানাবো। তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে এবং হালকা হাতে একটু নাড়াচাড়া করে জিনিসটাকে ঢাকনা চাপা দিয়ে কুক করতে থাকতে হবে। আর আজকের এই রেসিপি বিরিয়ানির মধ্যে আমরা জল ছাড়াই কিন্তু চিকেনটাকে কুক করব। তো সেটা কিন্তু বুঝে করতে হবে। চিকেনটাকে কিন্তু চিকেনের জুস দিয়েই সেদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। 15 মিনিট মতো কিন্তু চিকেনটা হতে লাগবে। এর মধ্যে কিন্তু আমরা রাইসটাকেও রেডি করে নেব। তার জন্য দেখুন এখানে বিরিয়ানির চাল নিয়েছি। পরিমাণ মতো বিরিয়ানির চাল নিয়ে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানির চালটা যদি একটু ভিজিয়ে রাখা হয় তাতে করে কিন্তু বেশ চালগুলো বেশ একটু বড় বড় বা লম্বা হয়। তো সেই কারণে একটু 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এবার হাঁড়ির কাছে চলে যাচ্ছি। বিরিয়ানির চালটা বানানোর জন্য আমি এখানে দেখুন একটা বড় সাইজের হাঁড়িতে বেশ অনেকটা জল নিয়েছি। চালটা কিন্তু একটু বেশি করে জল নিয়ে তার মধ্যে ফোটাতে হবে। আর জলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে গোটা গরম মশলা। একটা 10 টাকার প্যাকেটে যে গোটা গরম মশলাটা থাকে সেটা আমি দিচ্ছি। তো এখানে দেখুন জায়ফল আছে, দারচিনি আছে, লবঙ্গ, এলাচ আছে। তো এই জিনিসগুলো যেগুলো সাধারণত একটা প্যাকেটে 10 টাকার গরম মশলার প্যাকেটে যা যা থাকে সেগুলো সবই জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে আমি এখানে দেখুন নুন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। যেহেতু আমরা রাইসটাকে প্রিপারেশন করব, নুনটা কিন্তু এখানে একটু বেশি করে দিতে হবে বা পরিমাণ মতো বুঝে দিতে হবে। তো 2 টেবিল স্পুন পরিমাণ নুন আমার মনে হচ্ছে সঠিক হবে। তো সে কারণে আমি দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণটা বুঝে সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। নুনটা দিয়ে আমি চালটা দেওয়ার আগে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা যখন সম্পূর্ণভাবে ফুটে যাবে তখন আমরা এতে চালটাকে অ্যাড করে দেব। তো জলটা যখন একদম পুরো সম্পূর্ণরূপে ফুটে যাবে বা টকবক করে ফুটবে, সেই সময় এসে আমি চালটাকে এর মধ্যে অ্যাড করে দেব। ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই ভেজানো চালটা এর মধ্যে পুরোটা দিয়ে দেব। চালটা ওদিকে রেডি হতে থাকুক আর এদিকে দেখুন চিকেনের কাছে চলে এলাম। চিকেনে একটুকুও জল কিন্তু আমি অ্যাড করিনি, তা সত্ত্বেও দেখুন চিকেনে কতটা জল বেরিয়েছে। চিকেনের এই জলটা দিয়ে কিন্তু রান্নাটা করতে থাকতে হবে, তবেই কিন্তু পারফেক্ট টেস্ট আসবে। তো এই সময় এসে চিকেনের মধ্যে আমি আলুটাকে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। আলুটাকে দিয়ে মিশিয়ে দিয়েছি নাড়াচাড়া করে। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। 1 টেবিল স্পুন পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা 1 টেবিল স্পুন পরিমাণ। চিকেন মশলাটা একদমই অপশনাল, না দিলেও হবে। এখানে চাইলে আপনারা গরম মশলাটাও কিন্তু দিয়ে দিতে পারেন। বিরিয়ানি মশলাটা কিন্তু দিতে হবে। বিরিয়ানি মশলা দিলে চিকেনের মধ্যেও খুব সুন্দর একটা বিরিয়ানির গন্ধ কিন্তু পাওয়া যাবে। তো এখানে আমি দেখুন লাস্টে এটা দিলাম চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় আমি টেস্ট করে নুনটাকে অ্যাড করে দেবো। পরিমাণ মতো নুন কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নুনের পরিমাণটা কিন্তু টেস্ট করে নিতে হবে। নুনটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে চিকেনটাকে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু রাইসটাও হয়ে গিয়েছে। তো রাইসটা কিন্তু দেখুন ঠিক এরকম যখন আঙুলে চাপ দিলে জিনিসটা ভেঙে যাবে, তখন কিন্তু রাইসটাকেও নামিয়ে নিতে হবে এবং নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। রাইসটা যখন মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু নামাতে হবে। পুরোপুরি নরম হয়ে গেলে বা গলে গেলে কিন্তু বিরিয়ানিটা একদম পাক হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, ঝরঝরে হবে না। তো সেই কারণে আঙুল দিয়ে চাপ দিলেই দেখবেন ভেঙে যাচ্ছে, সেই সময় কিন্তু নামিয়ে এরকমভাবে জল ঝরিয়ে নিতে হবে। তো আমি জল ঝরিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। রাইসটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই সময় এর মধ্যে যে তেজপাতা বা বড় বড় এলাচ, দারচিনি এই জাতীয় জিনিসগুলো যখন একটু বড় বড় থাকবে সেগুলো কিন্তু একটু ফেলে দিতে হবে, যাতে করে এগুলো আর খাওয়ার সময় পাতে না পড়ে। তো দেখুন আমি বেছে ফেলে দিয়েছি আর রাইসটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন বিরিয়ানির যে লেয়ারগুলো আমি করব তার জন্য সরাসরি আমি কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি। আমরা এখানে কোনো রকমের অয়েল পেপার বা কোনো জাতীয় কোনো কিছুই দেব না, অথচ আমাদের কিন্তু একটা ভাতও নষ্ট হবে না, এমন পদ্ধতিতে আজকে আমরা দমে বসাবো। তো এখানে যে যে জিনিসগুলো লেয়ারটা সাজানোর সময় আমি দিয়েছিলাম বারবারই, প্রত্যেকটা স্টেপে ঘি দিতে হবে আর দিয়ে দিতে হবে একটু করে কেওড়া জল আর দিতে হবে রোজ ওয়াটার, যে মিষ্টি আতরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। প্রত্যেকটা লেয়ারে গিয়ে 1 ফোঁটা বা 2 ফোঁটা আতর দিচ্ছি। ঘি দিয়েছি বিরিয়ানির মশলা আর দিয়েছি হচ্ছে গরম মশলা, অল্প পরিমাণ গরম মশলা দিতে পারেন। তার সাথে
গোলমরিচের গুঁড়ো, ব্যাস এই কটা জিনিসই দিতে হবে। ঘিটা বারবার দিতে হবে, আর হচ্ছে কেওড়া জলটা একটু বারবার দিতে হবে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর। মিঠা আতরটা আমি দিচ্ছি এখানে, কিন্তু এ কটা জিনিসেই দুর্দান্ত একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে, আর কোনো কিছু কিন্তু বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেটাও কিন্তু অসুবিধা হয় না। সবার শেষে এসে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ নুন, আর এটা দিচ্ছি দেখুন রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা প্রত্যেকটা লেয়ারে আমি দিয়েছি, আর কেওড়া জলটা প্রত্যেকটা লেয়ারে আমি দিয়েছি। এই কটা জিনিস দিয়েছি। তো সবার শেষে এসে আমি কেওড়া জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এ কটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দমে বসিয়ে দেবো। দমের যে পদ্ধতিতে বসাচ্ছি এটা একটু আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই পদ্ধতিতে দমে বসালে কিন্তু আপনার বিরিয়ানির খুব সুন্দরভাবে দম হবে এবং একটা ভাতও কিন্তু নষ্ট হবে না। তো প্রথমে একটা হাঁড়ি আমি নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা অনেকটা পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে তার উপরে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম, আর সবার ওপরে বিরিয়ানির যে ভাপটা, মানে ভাতের ভাপটা, রাইসের ভাপটা যাতে বাইরে না বেরোতে পারে সেই জন্য আমি শিল এর ওপরে চাপা দিয়ে দিচ্ছি। শিল যেহেতু অতিরিক্ত একটা ভারী জিনিস, এটা কিন্তু পুরোপুরি চেপে রেখে দেবে হাঁড়ির মুখটাকে, এবং ভেতরের যে ভাপটা সেটা কিন্তু একটুকুও বাইরে বেরোতে দেবে না। এভাবে কিন্তু সম্পূর্ণভাবে বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে। আর গ্যাসের ফ্লেমটাকে হাই রাখলেও কিন্তু এই সময় কোনো অসুবিধা নেই, হাঁড়িটা পুরোপুরি গরম হয়ে যাবে, আর তার ভাপেই কিন্তু ভেতরের রাইসটা পুরোপুরি সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি গরম গরম পরিবেশন করেছি। তো দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছে। দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত টেস্ট, অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। আর দোকানের মতোই সম্পূর্ণভাবে টেস্ট এসেছিল। কালারটাও কিন্তু পুরোপুরি দোকানের মতো এসেছিলো। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। 31 ডিসেম্বর অথবা 1 জানুয়ারিতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। আমার সাথেই শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।